আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউসুফ এআর টেক টিউটোরিয়ালসে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি এলিমেন্টর কিট ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণভাবে ইনস্টল করা যায়। তার ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে আসবেন। এই ভিডিওতে আমরা সেই এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করে কিভাবে হেডার এবং ফুটার সাইটটা ডিজাইন করব সেইটা আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে রয়েছি। এখান থেকে আমরা সর্বপ্রথম দেখে নেব এই যে টেমপ্লেট কিট এলিমেন্টস, এই এলিমেন্টসে আমরা গতকালকে আমাদের যে সাইটটা সেট আপ করেছিলাম এই জায়গা থেকে, তো এই টেমপ্লেট কিট থেকে ইনস্টল করেছিলাম। তো এখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের টেমপ্লেট কিটটি যেটা ইনস্টল করেছিলাম এখানে দেখা যাবে। তো এখানে অনেক ধরনের প্রিমিয়াম টেমপ্লেট কিট আছে। তো এগুলো ব্যবহার করতে গেলে আমাদেরকে এখানে কিনে বা অ্যাকাউন্ট লগ ইন করে করতে হবে। আমরা যেহেতু ইনস্টল কিট থেকে আমাদের ডিফল্টভাবে ডাউনলোড করা কিট ইনস্টল করেছিলাম, তো আমরা এখানে গেলে দেখতে পাবো এই যে আমাদের যে থিমটা ইনস্টল করেছিলাম এখানে দেখা যাচ্ছে। তো এর ভিতরে গেলে আমরা এখানে আমাদের যেই কিটটা ছিল তার যতগুলো পেজ রয়েছে সবগুলো এখানে দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, চলুন শুরু করি। আজকে আমরা হেডার ডিজাইন এবং ফুটার ডিজাইন শিখবো, কিভাবে একটা এলিমেন্টর ওয়েবসাইটে হেডার এবং ফুটার ডিজাইন করতে পারি। হেডার বা ফুটার ডিজাইন করতে হলে অনেকে অনেক ধরনের প্লাগইন ব্যবহার করে থাকে। হেডার ফুটারের জন্য একটা প্লাগইন পাওয়া যায়। তো আমরা অন্য কোনো থার্ড পার্টি প্লাগইন ইউজ করব না, অনলি মাত্র এলিমেন্টর দিয়েই টোটাল ডিজাইনটা কমপ্লিট করব। এই জন্য আমাদেরকে প্রথমে এই টেমপ্লেট অপশানে আসতে হবে। এখানে এসে থিম বিল্ডার যে অপশানটা এটাতে ক্লিক করব। এটা আমরা পাশের ট্যাবে ওপেন করে নিচ্ছি। এই যে আমাদের বাম সাইডে হাতে দেখতে পাচ্ছি হেডার, ফুটার, তারপরে এখানে সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, রেজাল্ট সার্চ, সিঙ্গেল প্রোডাক্ট আর্কাইভ, লুপ আইটেম জিনিসটা কি এটা আমরা যখন শিখবো তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে ইরর পেজ, কোনো কারণে যদি আমার কোনো পেজ না থাকে বা খুঁজে না পাওয়া যায় তাহলে এখানে যে আমরা ডিজাইন করে দিব যে পেজটা, ওই পেজের ইরর পেজটা শো করবে। তো এটাও আমরা সেট আপ করবো। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে হেডার এবং ফুটারটা ডিজাইন করব। তো আমি এই জায়গাতে হেডার অপশান বা এখানেও এই পেজগুলো সবগুলো এখানে রয়েছে। তো আমি যদি হেডারে ক্লিক করি, তো আমি এই হেডার অপশানে আসলাম। এখানে বলতেছে নো টেমপ্লেট ফাউন্ড, কোনো টেমপ্লেট আমাদের ডিজাইন করা নাই। তো আমরা এখানে হেডার টেমপ্লেট কই থেকে আনবো? ওই যে আমরা এখানে ডিজাইন করেছিলাম এই যে হেডার, এই থিমে ডিফল্টভাবে যে হেডারটা এখানে শো করতেছে, আর এই যে এটা হচ্ছে ফুটার। তা এই দুইটা জিনিস আমরা এইখান থেকে নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটে। কিভাবে আনবো? তো সর্বপ্রথম আসি, এখানে হেডারের কয়েকটা ডিজাইন আছে, যে হোম পেজ আছে। আচ্ছা, আমরা এই হেডারটা যদি ডিজাইন করতে চাই সর্বপ্রথম এখানে ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করে দেব। ওকে, কমপ্লিট। তাহলে হেডার এখানে নেওয়ার পর এখন আমরা এখানে আসব। এখান থেকে কোনো কিছু ইম্পোর্ট করব না, আমরা সরাসরি এখান থেকে সবকিছু ইম্পোর্ট করব। এখান থেকে প্রথমে অ্যাড নিউয়ে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হেডার ডিফল্টভাবে দেওয়া আছে। তো এগুলো আমরা কিছুটা ব্যবহার করতে পারবো, তাছাড়া এগুলো আমাদের পেইড যে এলিমেন্টর সেটা থাকলে আমরা এরকম অনেকগুলো ডিফল্টভাবে হেডার পেয়ে যাব, সেগুলো আমরা ইনসার্ট করে আমাদের কাজটা করে নিতে পারবো। তো আমরা যেহেতু এখান থেকে করব না, থিম বা কিট থেকে আমরা হেডারটা নিয়ে আসবো। তো মাই টেমপ্লেটসে গিয়ে ওই যে আমরা হেডার নামের যে ইয়েটা ছিল ওটাকে আগের থেকেই পিন করে নিয়েছি। যে এখানে যে হেডার নামে যে ইয়েটা ছিল এটা আমাকে এই যে ইম্পোর্ট টেমপ্লেট থাকবে, এটা ইম্পোর্ট করলে ইম্পোর্ট হয়ে যাবে, এইখানে এসে দেখা যাবে সেটা। তো তাহলে এখন এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, ডন্ট অ্যাপ্লাই। এখানে এটা আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। এই হচ্ছে আমাদের হেডার ফাইল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো হেডারের কোনো অপশান, হোম, কোনো কিছু হয় না, কারণ আমরা কোনো মেনু ডিজাইন করি না এখনো। তো এখানে আমাদের কোনো মেনু শো করছে না, কারণ আমরা কোনো মেনু তৈরি করি নাই। তো আমরা যখন মেনু তৈরি করব তখন এখানে অটোমেটিকলি ভাবেই চলে আসবে। ঠিক আছে, চলুন
আমরা কিভাবে মেনু তৈরি করি সেই প্রক্রিয়াটা দেখে নিই। মেনু তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে অ্যাপিয়ারেন্সে আসতে হবে, এসে থিমস এই যে মেনু অপশান আছে এই মেনু অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা মেনু অপশানে চলে গেলাম। তো এখানে দেখেন আমাদের কোনো মেনু ক্রিয়েট করা নাই। এখন আমরা এখান থেকে একটা মেনু ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট এ মেনু, বা এখান থেকে আমরা নাম দিতে পারি, যেহেতু নামের অপশান আছে আমরা লিখলাম হোম মেনু। ওকে, এবার আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। তাহলে আমাদের মেনু তৈরি হয়ে গেছে। তো মেনুর মধ্যে কোনো কিছু রাখা নাই, তো আমরা মেনুর মধ্যে হোমটাকে রাখবো। তাহলে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, এই যে আমাদের এখানে চলে আসলো। এরপর আমরা সব পেজটাকে রাখবো এবং আরও ডিফল্টভাবে যেগুলো আমরা রাখতে চাই সেটা আমাদের ইচ্ছা মতো বা আমাদের থিম ওয়াইজ আমরা রাখতে পারি। তো প্রথমে যদি আমি কাস্টম কোনো লিঙ্ক অ্যাড করাতে চাই বা মেনু অ্যাড করতে চাই, তাহলে এই কাস্টম লিঙ্কসে ক্লিক করে এখানে হ্যাশ চিহ্ন দিয়ে দেবো ইউআরএল এর জায়গায়, এবং আমি যে নাম দেবো কন্ট্যাক্ট আস। ওকে, অ্যাড টু মেনুতে ক্লিক করবো, এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমরা আরেকটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে অ্যাবাউট আস। এটাও অ্যাড টু মেনু করে দিলাম। তাহলে হোম, শপ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো কন্ট্যাক্ট আসটাকে নিচে দিয়ে দিলাম। তো আপাতত এই 4টা মেনুকে রেখে আমরা হেডার অপশন সিলেক্ট করে দিতে পারি, নাও পারি। তো আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের এটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা যদি এই জায়গাতে এসি রিফ্রেশ করি, অর্থাৎ রিফ্রেশ করার আগে আমি এটাকে পাবলিশ বাটনে ক্লিক না করি, আমরা পরে করে আগে রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করে দিলাম, রিলোড। ওকে, চলে এসেছে। তো এখন এই যে দেখেন আমাদের মেনুগুলো এখানে শো করতেছে, দেখতে পাচ্ছি এই। তো এখানে ডাবল, এটা আমরা কেটে দিলাম। এই হচ্ছে আমাদের মেনু। এখানে আরও শো করাতে পারবো, এগুলো কিভাবে ডিজাইন করব, কিভাবে এগুলো চেঞ্জ করব, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। যেহেতু আমরা এখানে ডিজাইনটা চেঞ্জ করার জন্য করব না, আমরা সম্পূর্ণ টেমপ্লেটটা যেইভাবে আছে সেম প্রসেসে এবং সেম ফরম্যাটে ইনস্টল করছি। তো আমরা এগুলো ডিজাইন কোনো কিছু চেঞ্জ করব না। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেই অপশানও রয়েছে। তো আমাদের হেডার ইনস্টল কমপ্লিট। এরপরে আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা আপনাকে এই সেটিং অপশানে আসতে হবে। সেটিং অপশানে এসে এই যে এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আপনি লিখে দিতে পারেন হেডার। শুধু হেডারটা লিখে আমি লিখে দিলাম এটা আমাদের হেডার, এটা আমাদের হেডার। ওকে, এবং স্ট্যাটাসটা এটা যা আছে তাই থাকবে ডিফল্টভাবে, আর প্রিভিউ সেটিংয়ে এখানে ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকবে, এটার কোনো কাজ নেই। ওকে, আমরা পাবলিশ বাটনে যখন ক্লিক করব এখানে আপনাকে একটা কন্ডিশন দিবে। তাহলে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইয়োর টেমপ্লেট, মানে আমার এই যে হেডারটা আমি কোথায় কোথায় দেখাতে চাই আমার ওয়েবসাইটের। তো এই জন্য আমাকে অ্যাড কন্ডিশনে অ্যাপ্লাই করতে হবে, এবং এখানে এসে ইনক্লুড কোথায় করব, এন্ট্রি সাইড, টোটাল সাইডে আমাদের এই হেডারটা দেখাবে। এবং এখানে আরও অপশান আছে আর্কাইভ, সিঙ্গুলার, কমার্স। তো আমরা এন্টার সাইডে সম্পূর্ণ ওয়েবসাইটে আমাদের এই হেডারটা দেখাতে চাই। ওকে, আর যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে অ্যাড কন্ডিশন দিয়ে আমরা বিভিন্ন পেজে এটা শো করতে পারি, বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের হেডারটা দেখাতে পারি। তো আমি যেহেতু এন্টার সাইডে দেবো, অল সাইডে থাকবে, তো এখানে লিখে আমরা সেভ অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করে দেব। সেভ অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করে দেব। ওকে, ডান। তখন আমরা যদি আমাদের লাইভ সাইটটাকে দেখি, ভিউ করি, তাহলে এখানে ক্লিক করব। তাহলে আমাদের লাইভ সাইটটা এখন দেখতে ঠিক এমন হয়েছে যে আমাদের এই হেডার মেনুটা চলে আসছে সুন্দরভাবে। ওকে, তো ঠিক আছে। তো এখানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই হেডার লেখাটা এখানে চলে আসতেছে, বা এখানেও অনেক কিছু এই হেডার লেখাটা যেন এখানে না আসে, এই জন্য আমাদেরকে এখান থেকে আমরা যে টেমপ্লেট ইনস্টল করেছিলাম এই যে হেডার টাইটেল, এটা আমি না দিলেও পারি, কেটে দিতে পারি। তাহলে এটাকে আপডেট যদি করে দেই, এসে এখানে যদি আমরা রিফ্রেশ করে দেখি, তাহলে এই হেডার লেখাটা দেখা যাবে না। আচ্ছা, তাও আসতেছে। আচ্ছা, তাও যদি আসে তাহলে এটাকে সরানোর আরেকটা উপায় আছে, সেটা আমরা দেখব। প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে এসে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, গিয়ে এই যে থিমসের যে সেটিংস আছে, এই যে থিম সেটিং, এইখানে ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার পর থিম সেটিংস থেকে আমরা দুইটা ডিসেবল করে দেবো। একটা হচ্ছে হেডার, ডিফল্টভাবে আমাদের যে থিম এলিমেন্টর হ্যালো এলিমেন্টর থিমটা ইউজ করেছি সেটার হেডার এবং ফুটারটা ডিফল্টভাবে ডিসেবল করে দেব এবং ডিসেবল পেজ টাইটেল এগুলো ডিসেবল করে দেব, কারণ আমরা থিম থেকে যেটা আমাদের কিট থেকে যেই ডিজাইনটা নিয়ে আসবো সেটা অনলি শো করবে। দেওয়ার পরে সেভ চেঞ্জ বাটনে যদি ক্লিক করে দেই, এখন আমরা দেখতে পাবো এখানে যদি রিফ্রেশ করি তাহলে এই হেডার লেখাটা থাকবে না। ওকে, তো আমাদের হেডার ইনস্টল কমপ্লিট। এখন আমরা ফুটার ইনস্টল করা দেখব। তো আমরা গত কিছুক্ষণ আগে দেখলাম হেডার কিভাবে ডিজাইন করতে হয়। তো এই যে হেডার যেটা ডিজাইন করেছি আমাদের এখানে দেখা যাচ্ছে হেডার নামে। এরপরে এখন আমরা ফুটার ডিজাইন করব। তো ফুটার অপশনে যখন ক্লিক করব এখানে কোনো টেমপ্লেট ইনস্টল নেই। তো এই জন্য আমাদেরকে আগে ওই এলিমেন্টস সেট যেখানে আমরা এটা ইনস্টল করেছিলাম আমাদের কিটটা, এখান থেকে এই ফুটার যেটা এটাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিলাম, বাস ইম্পোর্ট কমপ্লিট। এখন আমরা আবার আমাদের এই থিম বিল্ডারে আসবো, এসে এখানে এখন আমাদের ফুটারটা ডিজাইন করব। তো এখান থেকে আমরা যদি অ্যাড নিউ বাটনে ক্লিক করি, তো আমাদের এখানে এই যে মাই টেমপ্লেটসে আসবো, এসে এই যে আমাদের ফুটার যেটা এখান থেকে আমরা ইনসার্ট করেছিলাম এটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ইনসার্ট করে দেব এবং ডন্ট অ্যাপ্লাই। এই যে আমাদের ফুটার মেনু চলে এসেছে, এইটা হচ্ছে আমাদের ফুটার। তো আমাদের ফুটার সম্পূর্ণভাবে আমরা ইম্পোর্ট করতে পেরেছি, সেম টু সেম ডিজাইন, যে ডিজাইনটা ওখানে রয়েছে। তো এটা কমপ্লিট। এর জন্য আমাদেরকে এখান থেকে এসে আমরা এই পাবলিশ বাটনে ক্লিক করে দেব এবং এখান থেকে ডিসপ্লে যে কন্ডিশন সেটা আমরা এটা করবো এন্টার সাইড, মানে অল সাইড দেখা যাবে এটা, এবং সেভ অ্যান্ড ক্লোজ। আমাদের হেডার অ্যান্ড ফুটার কমপ্লিট। এখন আমরা যদি একটু ব্যাক অপশানে আসি এখান থেকে, তো আচ্ছা এটা করার আগে আমরা একটু একটা কাজ করে নিতে পারি, সেইটা হচ্ছে আচ্ছা আমরা আমাদের টেমপ্লেটসে গিয়ে থিম বিল্ডার্সে আবার যাই। ওকে, আমাদের হেডার এবং ফুটার সম্পূর্ণ ইনস্টল কমপ্লিট এবং আমরা আমাদের ওয়েবসাইটে যেই ডেমো ওয়েবসাইটটা দেখেছিলাম এটা ছিল আমাদের হেডার হবে এরকম এবং ফুটারটা হবে হচ্ছে এরকম। তো এই দুইটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের এই যে হোম পেজ যেটা আমরা পছন্দ করেছিলাম যে এই পেজটা যেভাবে আছে সিমিলার ডিজাইনটাই করব। তো এবং কালার সব কিছু অ্যাকুরেসি সেম থাকবে, কালার ফন্ট যা আছে, ইমেজ। তো আমি এখন এই হোম পেজটাকে ডিজাইন করব। এই জন্য প্রথমে আমাদেরকে আবার চলে যেতে হবে আমাদের ড্যাশবোর্ডে। এখানে এসে আমরা ওইটার সাথে যে মিল করে দেখেছিলাম এই যে হোম পেজটা, এই হোম পেজটাকে আমাকে আগে সুন্দরভাবে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম, ইম্পোর্ট হচ্ছে, একটু সময় লাগবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আবার আমরা আমাদের থিম বিল্ডারে আসব। থিম বিল্ডারে এসে এখানে এখন আমাদের আর কোনো হোম পেজ ডিজাইন করার অপশান নাই। তো হোম পেজ কি? হোম পেজ হচ্ছে আমাদের পেজ, ওয়েবসাইটের একটা পেজ। তো আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে আমাদের একটা পেজ ডিজাইন করতে হবে আগে। তো আমরা এখানে একটা ট্যাবে ওপেন করে নিলাম পেজ। এখানে ডিফল্টভাবে কার্ট পেজ, অনেকগুলো পেজ দেখা যাচ্ছে, যেমন কার্ট পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, রিফান্ড পলিসি পেজটা আমাদের দরকার নাই, আমরা এটাকে এখান দিয়ে ট্রাশ লিখে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তো তারপর সব পেজ, এই সব পেজ, হোম, মাই অ্যাকাউন্ট পেজ, চেকআউট পেজ আর কার্ট পেজ, এটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। কিভাবে আসছে? এই যে ই-কমার্স, যার মাধ্যমে আমরা মূলত পেমেন্ট বা লগ ইন আমাদের যে ওয়েবসাইটে অর্ডার কমপ্লিট করা হয় যে প্লাগ ইন দিয়ে, এটার মাধ্যমে এই 6টা পেজ ও দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা এর আগে সর্বপ্রথম যখন সেট আপ করেছিলাম দেখেছিলাম হোম পেজটা কিভাবে হোম পেজ একটা ক্রিয়েট করে নিয়েছিলাম। তো ঠিক আছে, এখন এই যে হোম পেজ এটাতে আমরা এডিট বাটনে ক্লিক করব। ওকে, আমরা এডিট বাটনে ক্লিক করে দিলাম। এই হচ্ছে আমাদের হোম পেজ। তো আমাদের ওয়ার্ডপ্রেস যখন সেট আপ করি আমাদের ডিফল্টভাবে এখানে যে এডিটর দেওয়া থাকে, এটা গুটেনবার্গ এডিটর, এটা অনেকটা ঝামেলা মনে হয়, কিন্তু আমরা সব থেকে ক্লাসিক এডিটরটা ব্যবহার করি। যদি আপনাদের লাগে ওইটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো প্লাগইনে গিয়ে ক্লাসিক এডিটর লিখলে চলে আসবে এবং ওটাকে ইনস্টল করে নিলে এই এডিটরের অপশানটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যেহেতু এটা দিয়ে করব না, এলিমেন্টর দিয়ে করব, তাহলে এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করে দেব। তো এখন আমাদের এই পেজটা এলিমেন্ট হবে।
কারণ আমরা এলিমেন্টরের টেমপ্লেট কিট ইনস্টল করব। এই যে আমাদের ডিফল্টভাবে হেডার এবং এই যে ফুটারটা রয়েছে, কারণ এটা সব পেজে শো করবে, আমরা এটাকে সেট আপ করে নিয়েছি সেইভাবে। তো এখন এইখানে এই মিডিলে আমাদের ওই হোম পেজটা নিয়ে আসবো কিভাবে? অনেক সহজ। আমরা এইখান থেকে যদি এখানে যাই, অথবা আমরা যদি আমাদের এই যে ইনভার্টো এলিমেন্টস এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে যাই, গিয়ে আমরা এখান থেকে সরাসরি ইম্পোর্ট করতে পারবো। তো আমরা এখান থেকে গিয়ে আমরা কোনটা নিব? এই হোম পেজটা। তাহলে ইনসার্ট টেমপ্লেট দিলে চলে আসবে। তো আমরা যেহেতু এটা এখান থেকে দেব না, আমরা আমাদের এই ফাইল অপশানে যাব। আমরা যেহেতু এটা ইনসার্ট করে নিয়েছি, মাই টেমপ্লেটে আসবো। মাই টেমপ্লেটে এসে এই যে এখান থেকে হোম 1 আমরা যেটা ইনসার্ট করেছি এটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এই ইনসার্ট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ডন্ট অ্যাপ্লাই দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের হোম পেজটা এখানে চলে আসবে। এই যে আমাদের সম্পূর্ণ হোম পেজের যেভাবে ডিজাইন ছিল, যে ফন্ট ছিল, যে কালার ছিল, একেবারে সেম টু সেম আমরা নিয়ে আসতে পেরেছি। এখানে একটা জায়গায় আমরা দেখছি ফিচার প্রোডাক্ট। তো ফিচার প্রোডাক্টটা আমরা এখানে এটা শো করবে, কারণ আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করি না আমাদের ওয়েবসাইটে। তো আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করব, তাহলে এই জায়গাটা আমাদের এই ডেমো যে সাইটটা ছিল, এই সাইটে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এভাবে সিমিলার টু সিমিলার দেখাবে। এটা আমরা করে দেখাবো। তো ঠিক আছে, তো আমাদের দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডিজাইন এখানে চলে এসেছে। এগুলোতে প্রোডাক্ট পিকচার আছে, এই যে এখানেও প্রোডাক্ট আছে। এটা যখন আমরা প্রোডাক্ট আপলোড করব এখানে অটোমেটিকভাবে নিয়ে নিবে, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আমরা প্রোডাক্ট আপলোড করে এটা কিভাবে সম্পূর্ণ এটা তৈরি করা যায় সেটাও দেখব, এবং কিভাবে আমি আমার ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারি। এই হচ্ছে আমাদের হোম পেজ ইনস্টল। আমরা যদি এখন আপডেটে ক্লিক করি, এখানে কোনো পেজের অপশান দেবে না, কারণ এখানে শুধু হোম পেজেই থাকবে। আমরা যে টেমপ্লেটটা নিয়ে আসি এটা অনলি হোম পেজের জন্য, তাই এখানে আর কোনো কন্ডিশন শো করে নাই। ঠিক আছে, আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডেমো সাইট হোম 1, এই যে ফ্লাশ যেটা, এটা ডেমো সাইট। এখন আমরা যে সাইটটা দেখলাম এটা দেখতে চাই কেমন হয়েছে। তাহলে প্রিভিউ চেঞ্জে যদি ক্লিক করি, একটা ট্যাবে ওপেন হবে, এই যে মাই ই কমার্স ওয়েবসাইট। এই যে দেখেন আমাদের ওয়েবসাইট কত সুন্দরভাবে চলে এসেছে, সম্পূর্ণ ডিজাইন। শুধু প্রোডাক্টগুলো নেই, আমরা প্রোডাক্ট আপলোড করার পর দেখবো একদম সেম টু সেম। এই দেখেন, এই হচ্ছে আমাদের সাইট হোম ফুটার, এবং পাশের ট্যাবে আছে আমাদের ডেমো সাইট। এই যে ডেমো সাইট, কোনো ডিফারেন্স, এই সাইট এটা হচ্ছে আমাদের সাইট, একদম সেম টু সেম। তো এটাও এই যে এখানে যে প্রোডাক্ট রয়েছে, বাট আমাদের প্রোডাক্টগুলো নেই। আমরা এগুলো এই প্রোডাক্টগুলো ডেমো প্রোডাক্টগুলো আমরা আপলোড করব, করে দেখব ঠিক এদের মতোই আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এই যে এদের যেমন আছে সিমিলার। ওকে, আমরা দেখলাম এই ভিডিওতে কিভাবে হেডার ফুটার ইজিলি ভাবে সেট আপ করা যায়, এবং কিভাবে একটা পূর্ণাঙ্গ হোম পেজ ডিজাইন করে এই এলিমেন্ট কিট থেকে ডিজাইনগুলো আপলোড করা যায়, সেটা আমরা দেখতে পেলাম এই ভিডিওতে। আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি শপ পেজ ডিজাইন করা যায় এবং প্রোডাক্টগুলো ওই শপ পেজে শো করানো যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।